রাতে ঘুমানোর সময় সকালবেলা কি নাস্তা হবে, সাথে কি তরকারি রান্না হবে দুপুরের জন্য, এসব চিন্তা ভাবনা করতে করতে অর্ধেকটা রাত কাটিয়ে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেহেতু কিছুদিন থেকে সকালবেলায় সকালের নাস্তা সাথে দুপুরের রান্নাটা একসাথে করে নিচ্ছি, সেহেতু টেনশনটা একটু বেড়ে গেছে। কি রান্না হবে না হবে এই নিয়ে বেশি টেনশন। আর বাচ্চারা যেহেতু নিরামিষ খাচ্ছে কয়েকদিন থেকে, এর জন্য আরও টেনশন যে তাদেরকে কি তরকারি দিব বা কোনটা তারা খেলে মানে খুশি হবে, এই নিয়ে আর কি চিন্তা ভাবনা। তো এই তো আজকে সকালবেলা প্রথমে তো আটাটা সেদ্ধ করে নিলাম, আর এদিকে এখন করলা ভাজি বসিয়ে দিচ্ছি। করলার সাথে আলু দিয়েছি কয়েকটা। করলা ভাজি আমার হাজব্যান্ডের তো খুব বেশি প্রিয়, বাট বাচ্চারা তো এই তিতো জিনিস খাবে না, ওদের জন্য আলাদা কিছু রান্না করতে হবে। তো ওইদিকে ভাবলাম যে আলু আর পটল রান্না করব। কেটে রেখেছি, প্রথমে দেখালাম ছোট ছোট করে একটু কেটেছি পটলটা। এখন ওই তো কষিয়ে নিব মশলার সাথে। আর ওইদিকে মশলার সাথে পটল আর আলুটা কষিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে তো করলা আর আলুটা দিয়ে দিয়েছি, রান্না হচ্ছে আর কি। চুলার আঁচটা একদম কম রেখেছি। আর আটাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে নাস্তার জন্য আর কি রুটি করতে হবে, এগুলো তো দুপুরে রান্না বান্না আর কি। তো এখন আমি এই তো আটাটা খুব ভালোভাবে মথে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। 3টা মতো রুটি বানিয়েছি, ওইদিকে ভাতও আছে, ভাতগুলোকে ভাজতে হবে। তো রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে রাতে খাওয়া দাওয়ার পরে অল্প একটু আলু আর পটল ভাজি ছিল গত দিনের আর কি, তো সেটাকে গরম করে নিব। আজকে আর ভাজি ঝামেলা করতে গেলাম না। আর যেহেতু বেশ এখানে 2 রকমের তরকারি হচ্ছে, তো যে যেটা দিয়ে খাবে সেটা দিয়ে খাবে আর কি রুটি। তো এদিকে আলু পটলটাই তো কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। আর ওইদিকে পটল আর আলু ভাজি যেটা বললাম রাতেটা, ওটা একটু গরম করতে হবে, পরে গরম করে নিব। তো করলা ভাজি প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন তো রুটি ভাজতে হবে। তো এখন কি আর করা, ভাবলাম যে করলাটা ইন্ডাকশানে দিয়ে দিই। ইন্ডাকশানের খুব একটা ঝামেলা হয়ে গেছে, যে লাইনের বোর্ডগুলো আমার নষ্ট হয়ে গেছে, যার কারণে অন্য লাইনে দিতে হচ্ছে, ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন এই তো রুটিগুলোকে সেঁকে নিচ্ছিলাম। আর তাড়াহুড়া করলে এরকমই হয়, রুটি সব পুড়ে পুড়ে যাচ্ছিলো। তো যাই হোক, কোনো রকমের সাবধানে রুটিগুলোকে করলাম, সেঁকে নিলাম আর কি। এদিকে করলা ভাজি হয়ে গেছে আমার। আর ভাত ছিল অল্প একটু, অল্প একটু বলতে মোটামুটি ছিল ভালোই। তো ছেলে বলছে আম্মু আমি ভাত ভাজা খাবো, তো ও ভাতটাই খাক। সবাইকে খেতে দিয়ে আমি একটু চা বসালাম, আদা চা করছি একটু, আর সাথে তো রুটি। আর আমি আলু পটলের তরকারিটা নিয়েছি, ভাজিটা নিইনি। ভাজিটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, ও খেয়েছিল। আর এই তো আমি চা বানিয়ে নিলাম, এখন সাথে নাস্তাটা করে নিচ্ছি। তো এই তো এদিকে আবার গাছগুলোতে পানি দেওয়া হয়নি, দেখাও হয়নি আর কি। এগুলো হচ্ছে গতকাল সন্ধেবেলা দিয়েছিলাম ডিমের খোসা, গুঁড়া করে দিয়েছিলাম, যেটা গাছের জন্য খুব উপকারী। আর আমি এই তো বেলকুনিতে এসে গাছগুলোকে শুধু পাতাগুলো নাড়ি, আর মানে আমার ভালো লাগে এটা আর কি। আর দেখি কতটুকু বড় হয়েছে, আসলে ধৈর্যহারা হয়ে যাচ্ছি। গাছ প্রথম এই তো বাগান করছি আর কি। আরও বেশ কিছু গাছ লাগানোর চিন্তাভাবনা আছে, আস্তে আস্তে করব। টব নিতে হবে, তারপরে আস্তে আস্তে চারা নিয়ে তারপরে আর কি লাগাবো। তো আমি বেলকনিটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, পানি দিতে গিয়ে একটু ময়লা পড়ে গিয়েছে। দেন তো এটা হচ্ছে দুপুরবেলা, দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর মধ্যকার সময়টুকুতে পুরোটাই আমি কম্পিউটারে বসেছিলাম, মেয়ের জন্য কোশ্চেন পেপার বানাচ্ছিলাম আর কি। আমার কাজ এখন এটাই মূল কাজ। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।